কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। আগামীকাল সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। এই তিথিতে মা লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। মনে করা হয় এই পুণ্য তিথিতে আবির্ভাব হয়েছিলেন মা লক্ষ্মীর। মা লক্ষ্মী এই দিনে এই ধরাধামে নেমে আসেন। এই সময় পৃথিবী ভরে ওঠে সুখ সম্পদে। ভক্তদের জীবন থেকে অর্থাভাব দূর করেন দেবী লক্ষ্মী। প্রতি বছর গৃহস্থ বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করে থাকেন রাত্রি জাগরণের মাধ্যমে। মনে করা হয় রাত্রিবেলা দেবী লক্ষ্মী আসেন গৃহস্থ বাড়িতে এবং যে ভক্তরা রাত্রে জাগরণ করে দেবী লক্ষ্মীর আরাধনা করেন সেই বাড়িতেই স্থিত হন মা। তাই তো বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ পবিত্র একটি তিথি। এই তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায়। যদি মনে ভক্তি সহকারে নিষ্ঠা মনে মা লক্ষ্মীর পূজা করেন, তাহলে মা লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে স্থিত হবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ করবেন। এই বিশেষ দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করার সাথে সাথে যদি একটি উপায় আপনারা করতে পারেন, তাহলে দেবী লক্ষ্মী সারা বছর অচলা হয়ে আপনার গৃহে অবস্থান করবেন। কিভাবে উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, তা সমস্ত কিছু আমি আজকের এই পর্বে বলে দেব। তাই আমার সকল দর্শক বন্ধুদের আমি অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজাবিধি ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই মা লক্ষ্মী দেবীর কৃপায় ভালো ও সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই, এই উপায়টি আপনারা 6 অক্টোবর সোমবার অথবা 7 অক্টোবর মঙ্গলবার দিনে যে কোনো একটি দিন করতে পারেন। কারণ এই বছর 2 দিন ধরে কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে। এই লক্ষ্মী পুজোর দিনটি অত্যন্ত শুভ একটি দিন। তাই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। কারণ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে দেবী লক্ষ্মী অতি প্রসন্ন হন। সেদিন আপনার বাড়ি ঘর দুয়ার সব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ নোংরা ঘর বাড়িতে মা লক্ষ্মী দেবী প্রবেশ করে না, কিন্তু তার পরিবর্তে অলক্ষ্মী ঘরে প্রবেশ করে। তাই এই দিন আপনারা ভালোভাবে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং এই দিন অতি অবশ্যই আপনার বাড়ির চৌকাঠ অর্থাৎ সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন। যে বাড়িতে মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকা থাকে সেই ঘরে মা লক্ষ্মী একবার হলেও প্রবেশ করেন। এবার উপায়টি জেনে নেওয়া যাক। এই কোজাগরী লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীর চরণে 2টি অক্ষত পান দিয়ে দেবেন এবং সেই পানগুলিতে সিঁদুর দিয়ে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবেন। যেমন একটি সুপারি, কড়ি, হলুদের গাঁঠ, নাভি শঙ্খ, পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল। এইগুলি দিয়ে এই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মীর চরণের সামনে সারা রাত্রি এই দিন রেখে দেবেন। পরের দিন সকালবেলা আপনি সেই মঙ্গল সামগ্রীগুলি সংগ্রহ করবেন। পানটি বাদ দিয়ে ওই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি একটি হলুদ বা লাল শালুতে বেঁধে সেই পুঁটলিটি আপনার বাড়ির চালের পাত্রে সযত্নে রেখে দিন। বন্ধুরা, এই চালের মধ্যে দেবী লক্ষ্মীর বাসস্থান। তাই এই মঙ্গল সামগ্রী যদি আপনি আপনাদের চালের পাত্রে রেখে দেন, তাহলে কোনোদিন খাদ্যের অভাব, কষ্ট, দারিদ্রতা এই সব বাধা দেবী হরণ করে নেবেন এবং আপনার বাড়িতে
মা লক্ষ্মী সদা সর্বদা বজায় থাকবে। আর এই চালের পাত্র থেকে প্রতিদিন আপনারা অন্ন গ্রহণ করবেন। এতে আপনাদের অন্ন স্বয়ং মা লক্ষ্মীর প্রসাদের স্বরূপ হবে। ধন্যবাদ। জয় মা লক্ষ্মী।